গৌরাঙ্গ দাসের ছেলে সুধীর তাদের জমিটা আর ছাড়াতে পারলো না, আমার নামে লিখে দিতে সে বাধ্য হলো। এরপরে গুরুচরণ বাবুর জমিটা আমি দখল করব। তার হবে না মনে হয়। কে? গুরুচরণ বাবু যে? হ্যাঁ, গুরুচরণ। আসেন আসেন, বসেন। আচ্ছা, বসছি। কি বলছেন ঠিক শুনি নাই, নিশ্চয়ই বাড়িটা আমার নামে লিখে দিতে এসেছেন? বলছিলাম সেটা মনে হয় আর হয়ে উঠবে না। এই নিন, আপনার টাকা ধরুন আর আমার জমির দলিলটা আমাকে দিয়ে দিন। বাপরে বাপ, এত টাকা আপনি পেলেন কোথায়? চুরি না ডাকাতি? তা আপনার জেনে লাভ নেই, চুরি না ডাকাতি। আপনার টাকা আপনি বুঝে নিন, আমার দলিলটা আমাকে দিয়ে দিন। বাবা, মুখে খুব কথা ফুটেছে দেখছি। এই নিন আপনার কাগজ। নমস্কার, আসি, ভালো থাকবে। হ্যাঁ আসেন। হায় ভগবান, কি ভাবলাম আর কি হয়ে গেল। ধুর, এত লোভ করাটা ঠিক হয়নি বোধহয়। আমার মাথায় শনির ভর করেছে। যাই, শনি মন্দিরে যাই, আজ 10 কেজি বাতাসার লুট দিব। এই ভিখারিকে দুটো পয়সা দাও। অনেকদিন থেকে খাবারের মুখ দেখি না গো। বাবা গো, কেউ আছো? এই ভিখারিকে দুটো পয়সা দাও। এই ভিখারিকে দুটো পয়সা দাও না গো। বাবা, এই ভিখারিকে দুটো পয়সা দাও না গো। অনেকদিন থেকে খাবারের মুখ দেখি নাই বাবা। নাই না এখন যাও না। বাবা, তোমার পায়ে পড়ি বাবা, ভগবান তোমার মঙ্গল করবে বাবা। নোংরা একটা লোক যাতে এখান থেকে যা। আরে আরে, কি করছো সন্তুদা তুমি? কি করছো? ভিক্ষা দেবে না দেবে না তাই দিয়ে লোকটাকে মারবে তুমি? থাক, তোমার আর ওনাকে ভিক্ষা দিতে হবে না। আজ থেকে ওনাকে আমিই ভিক্ষা দেবো। নোংরা একটা ভিক্ষা দিয়ে ভিক্ষা যা। মা, তুমি এত ভালো মা, তুমি আজকে আমার জন্য ওর সাথে ঝগড়া করলে। আজ থেকে তুমি আমার মা, আমি তোমার ছেলে। আচ্ছা থাক, এখন ওসব কথা বাদ দাও। চলো আমাদের বাড়ি চলো তো, দুটো মুড়ি খাবে চলো। তুমি আমাকে সত্যি খাওয়াবে মা? সত্যি খাও চলো। চল 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 তোর ফ্রেন্ড ও যাক যাক বস বস ওই আন্না, কোথায় গেল রে সবাই? ও, তোরা এখানে পুতুল খেলছিস দেখি। ও মা বোন, আজ তোদের পুতুলের বিয়ে বুঝি? হ্যাঁ চল আমিও আজকে তোদের সাথে খেলবো। তুই খেলবি হ্যাঁ আয় আয় বস দেখ তো দিদি খুব সুন্দর হয়েছে। কে বানালো রে? আমরাই বানালাম বাহ, এই রে তাহলে তুই মালাটা কেটে ফেল তো আরো ফুল দে রে, কটাতে আর কি মালা হবে? ঈশান ব্রো প্লিজ হাতটা যখন প্রথম ধরেছে
আচ্ছা, তবে একটা শর্ত আছে। কি শর্ত বল বল। বল আমাদের তেঁতুল মাখা খাওয়াবি? তুই সত্যি আমাকে বলবি না তো? না রে বাবা, বলবো না। সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। আচ্ছা চল তাহলে তোদের আজকে তেঁতুল মাখা খাওয়াবো। খাওয়াবি তো? হ্যাঁ 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 চল। এই বোন, আয় আয়, তেঁতুল মাখা খাবো, আয়। আয় না, চল তেঁতুল মাখা খাবো, আয়। চলো চলো, মজা তেঁতুল মাখা খাবো। কাকা বাবু আসলাম। ও গিরি, তোমার কথাই ভাবছিলাম বাবা। বসো বসো। তা কি ভাবলে বাবা, কি চাইবে তুমি? কাকা বাবু যা চাবো দেবেন? অবশ্যই দেবো বাবা, এই বুড়োর সাধ্যে যদি থাকে অবশ্যই দিয়ে দেবো তোমার। আমি আপনার ভাগ্নি ললিতাকে বিয়ে করতে চাই। তো ভালো তো। কি হলো বাবা ললিতা? না মানে মামা বাবু কি বললেন? আমাকে বিয়ে করবেন? কিন্তু আমি তো তুমি বিবাহিত মানে? না না না, আমি বলছি যে আমি এই বিয়ে করতে পারবো না। কেন ললিতা, আমি কি খুবই খারাপ? না না মামা বাবু, আপনি খুব ভালো মানুষ। কিন্তু আপনি বলুন, বড় বড় হয়ে নিজের ছোট বোনকে রেখে আমি কিভাবে বিয়ে করে ফেলি? মামা বাবু আপনি আমার একটা অনুরোধ রাখবেন? বলো ললিতা। মামা বাবু আমি বলছিলাম কি, আপনি না আন্না কালীকেই বিয়ে করুন। আমার ছোট বোনটাকে উদ্ধার করুন। দেখো বাবা, আমি তো আর মেয়েটাকে জোর করতে পারি না তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে একটু ভালো কথা বলেছে। তুমি আমার মেজো মেয়ে আন্নাটাকে বিয়ে করতে পারো। ও খুব ভালো, খুব সুখে সংসার করবে তোমার সাথে বাবা। তা কি ভাবছো বাবা? আচ্ছা তাহলে তাই হোক, আপনি আমার বিয়ের বন্দোবস্ত করুন। খুব ভালো প্রস্তাব বাবা, খুব ভালো লাগলো বাবা, শান্তি পেলাম আমি খুব। এই বুড়োটাকে তুমি উদ্ধার করলে বাবা। কি বিয়ে পাগল ছেলে রে বাবা, একবার বললো তাতেই রাজি হয়ে গেল। যাও আচ্ছা, না। আর চলো এনাকে বাবা। আমি কতই না ভালো ভেবেছিলাম। আমরা বিয়ের আয়োজন করি। যাই কি আন্না কালীকে বলে দেবো। মঞ্চের ত্রয়োদশ দৃশ্য দীর্ঘ 5 বছর পর। উল্টা করেছি, মারি নাই। দাঁড়া, ও শিনচানকে দেখছিস একই রকম জামা, একে তোর অনেক জামা একই কালার, ঠিক আছে? দাদা দাদা দাদা, আরে চেনা চেনা লাগছে। ও গিরিন নাকি? এসো এসো, বসো। দাদা এই যে আমার জমির কিছু কাগজপত্র, আপনি একটু দেখে দিন তো ঠিক আছে কিনা। তা বিয়ে করে কেমন লাগছে? হ্যাঁ তা ভালোই লাগছে। আর ললিতা, সে এখন কোথায়? 5 বছর হলো তার কোনো দেখা নেই। হ্যাঁ সে এখন ভালোই আছে। আন্নাকালীকে বিয়ে করার 2-3 দিন পর শ্বশুর মশাই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর বেচারি ললিতা দি বাড়িতে একা একা কি করবে, তাই আমাদের সঙ্গেই তাকে নিয়ে যায়। কি বলছো কি তুমি? তুমি আন্নাকালীকে বিয়ে করেছো? আর ললিতা, তাকে তুমি দিদি বলছো কেন? ওই আর কি, আমার ভাগ্যে আন্নাই ছিল। আর আমি ললিতা থেকে দেখলাম নিচে ঘুরঘুর করছে। ভাই, ওকে একটু ডেকে দেবে? ঠিক আছে দাদা যাচ্ছি। আমার কাগজপত্র ঠিক আছে? হ্যাঁ, ওসব নিয়ে চিন্তা করো না, ওকে আমরা দেখে নেবো। আচ্ছা ঠিক আছে দাদা, আসি তাহলে। আমার স্টেজে উঠতে লাগবে। হ্যাঁ তুই জানি তো, ধর ওই ভিডিও কাটবি না কিন্তু, ওই যে উপরেটা স্টপ করবি, ওই যে দেখ কিরে বস, বসতে বললাম যে বস। বিয়ে করিসনি কেন? জবাব দে, বিয়ে করিসনি কেন? আমি তো বিবাহিত। বিবাহিত মানে?
কাকে মেয়ে বানিয়েছিস তুই? তোমাকে যদি বলি তুমি কি বিশ্বাস করবে? বলে দেখ না একবার। তুমি তোমার সাথে আমার খেলার ফলে মালামাল হয়েছিল ছোটবেলায়, মনে নেই তোমার? কিন্তু আমি তোমাকে কখনোই কথা বলিনি। ও তুই সেই ওই বিয়ের কথা বলছিস? ওটাকে তুই সত্যি মেনে নিয়েছিস? হ্যাঁ, আমি তো সত্যিই ভেবেছিলাম, কিন্তু তোমাকে বলিনি। আমি জানতাম তুমি আমার দায়িত্ব নেবে না। বলো তুমি নিতে আমার দায়িত্ব কখন? নিতে না, আমি জানি তুমি আমার দায়িত্ব নিতে না। বলে দিচ্ছি আমার একবার। তুই হ্যাঁ বল, আমি এক্ষুনি মাকে বলবো। কিন্তু মাকে আমার মেনে নেবে কোনটা? আমার না খুব ভয় করছে। মেনে নেবেন না মানে? তুই চল আমার সাথে। মা, সবটা শেষ তো? হ্যাঁ মা, শেষ। তুমি চলো যে, কখন যে কাজ শেষ করবো তুমি জানো। বাবা, একটু দিবা? না, আসবে না। তারপর তো মা, বড়গুলো তো সব দায়িত্ব নিয়ে নিল। কর না তুই। আপনার ছোট ছেলের যা মতি গতি দেখতেছি, এই জন্মে মনে হয় আর ক্রিয়া করবে না। তা তুমি ঠিকই করছো। ছোট তোমার মুখ দেখো যে হাইরে পোড়া কপাল, আমার পর উনি আছে যে তুলতে গেছি আর কি। তারপরে তো বিয়া করবো। মা, 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 আমার সোনা মা, মা, ও মা, মা। সব তো রঞ্জিকা আজকে বসলে তো ভালো লাগছে না। মা তুমি চাও না যে তোমার ছেলে খুশি হোক? হ্যাঁ, তা তো চাই। ভিডিওটা অন করে এরকম করে রাখছিস। যে বিয়ে করেছি তুমি কি মেনে নেবে? সত্যি? তা কে দা আমার বৌমা? ওই যে ললিতা। ও মা, ললিতা দে। ওই ও সত্যি খুব মামা কথা। এরকম 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 হবে। ও অনেক লম্বা। আল্লাহ, ললিতা। তা বল আমরা পর আমাকে কেমন লাগবো? দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হ্যালো, ও সবটা কি হইলো? আগে চাবি দাও। আমার হার ওই